হ্যালো ফ্রেন্ডস, কি মনে হচ্ছে কোনো জায়গায় বিশাল আগুন লেগেছে নাকি প্রকৃতি তার চিরতর ভারসাম্য হারিয়ে ফেলেছে? না, এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো ক্যালিফোর্নিয়ার দাবানল, একটি প্রাকৃতিক দুর্যোগ যা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। কিন্তু এটি শুধু একটি ঘটনাই নয়, বরং এটি আমাদের পৃথিবীর এক গভীর সংকেত। আপনি কি প্রস্তুত সেই সংকেতটি বোঝার জন্য? কারণ আজকের গল্পটি শুধু একটি দাবানলের নয়, এটি আমাদের পৃথিবীর টিকে থাকার লড়াইয়ের। আমাদের পৃথিবী অসীম, রহস্যময় এবং অবিশ্বাস্য, কিন্তু এটি শুধুমাত্র একটি স্থান নয়, এটি জটিল পাজল। প্রতিটি ঘটনা, প্রতিটি পরিবর্তন সেই পাজলের একটি অংশ। এই দাবানল যা আপনি দেখছেন, এটি কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি একটি বড় পাজলের টুকরো। কিন্তু এই পাজলের সমাধানের জন্য প্রয়োজন গভীর পর্যবেক্ষণ, এবং সেই পর্যবেক্ষণ আপনাকে এমন সত্যের মুখোমুখি করবে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। এটি কেমন ভাবে ঘটেছে এবং কিভাবে এটি আমাদের প্রভাবিত করেছে, আজ আমরা এই দাবানলের গভীরে যাব। এমন কিছু তথ্য উন্মোচন করব যা আপনাকে স্তব্ধ করে দেবে। কিন্তু দাবানল কিভাবে শুরু হয়, এবং দাবানল কি? এই 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. পৃথিবীটাকে আপনি কিভাবে দেখেন? এটি সোনালী আকাশে, শান্ত নদী, কিংবা কোথাও জ্বলন্ত আগুন? আমরা সবাই জানি দাবানল শুধুমাত্র আগুন নয়, এটি প্রাকৃতিক একটি অবিস্মরণীয় সংকেত যা আমাদের একদম পেছনে ফিরিয়ে নিয়ে যায়। যদি কখনো এমন একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয় যেখানে আপনি ভাবেন এই পৃথিবী কিভাবে নিজেকে ছেড়ে ফেলেছে, তাহলে আপনি দাবানলের মতো কিছু দেখছেন। প্রতিটি দাবানল আসলে এক মহাকাব্যিক কাহিনী, যেখানে প্রকৃতি নিজেকে খুঁজে পেতে থাকে। কিন্তু দাবানল কিভাবে সৃষ্টি হয়, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরো গভীরে যেতে হবে। এটি শুধুমাত্র আবহাওয়ার উপর নির্ভরশীল নয়, এটি হয়তো আপনার নিজের অবহেলার ফল। আপনি কখনো কি ভেবেছেন যে পৃথিবী শুধুমাত্র আমাদের জন্য নয়, বরং আমাদের উন্নতার জন্য প্রতিভা করছে? দাবানলটি হচ্ছে পৃথিবীর প্রকৃত প্রতিক্রিয়া, একটি অস্থির প্রতিশোধ যা কখনোই থামবে না। যতদিন না আমরা একই সঠিকভাবে বুঝতে পারি দাবানলের কারণগুলি, যেটি আমাদের ভুলের কারণে হয়। এটি অবিশ্বাস্য হলেও সত্য, দাবানল শুধু শুষ্ক আবহাওয়ার ফল নয়, সবচেয়ে বড় ভুল আমরা করি এটি নিছকভাবে প্রকৃতির দুর্যোগ হিসাবে দেখে আড়াল করি। তো আপনি কি জানেন, অধিকাংশ দাবানল আমাদের কার্যকলাপের কারণে হয়। অতি ব্যবহৃত এলাকা, অতিরিক্ত বন, গ্যাস এবং আরো অনেক ছোট ছোট ঘটনা এসবের পিছনে রয়েছে। এটি বাস্তবে একই বিশাল চক্র যে চক্রে পৃথিবীর প্রতিবাদ জানাই, এবং আমরা মানুষ এর কষ্ট বুঝতে পারি না। দাবানলের আগে কি ঘটেছিল? প্রত্যেকটি দাবানল শুরু হয় একটি শিক্ষা দিয়ে, কিন্তু তার আগের ইতিহাস কি? এমন পরিস্থিতি থাকে যা দাবানলের শেষেই জনপ্রস্তুতি নিচ্ছেন? ক্যালিফোর্নিয়ার দাবানল সম্পর্কে জানলে আপনি বুঝবেন যে তাপমাত্রার তারতম্য এটি আসলে নিছক তাপ নয়, এটি পৃথিবীর এক গোপন বার্তা যা কখনো বোঝা যায় না যতদিন না আপনি এর গভীরে পৌঁছান। এটি আমাদের জীবনের এক পরিণতি। যতক্ষণ পর্যন্ত আমরা প্রকৃতির গতি বুঝতে না পারি, ততক্ষণ পর্যন্ত দাবানলের সেই উত্তপ্ত শিখার মতোই অব্যাহত থাকবে, এবং তা বিস্তৃত হয়ে একটি ভয়াবহ নিতে পারে। পৃথিবীর এই প্রতিক্রিয়া আমরা কিভাবে তা প্রতিরোধ করতে পারি? আপনি কখনো কি ভেবেছেন কি একদিন যখন পৃথিবী নিজের শক্তির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে, তখন পৃথিবী নিজেই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আমরা কোথায় ভুল করেছি? দাবানল তাই শুধু অগ্নিরূপে আবির্ভূত নয়, এটি এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে, যেখানে আমাদের দায়িত্বের জায়গা জানতে হয়। কিভাবে আমরা এর প্রতিরোধ করতে পারি? প্রকৃতির প্রতিক্রিয়া বন্ধ করতে আমাদের অবশ্যই বুঝতে হবে এটি আমাদের শুধুমাত্র চোখের সামনেই ঘটছে না, বরং এটি আমাদের আচরণ, আমাদের কর্মের ফল। যখন আমরা প্রকৃতির শক্তি প্রতিরোধ করতে পারি, তখন হয়তো সে আগুনের শিখাও থেমে যায়। ক্যালিফোর্নিয়ার দাবানল কতটা ভয়ঙ্কর!
প্রকৃতির ভয়াবহতার এমন একটি রূপ যা আমাদের ছোট ছোট সমস্যাগুলিকেও তুষ্ট করে ফেলে। সেটি কি হতে পারে? ক্যালিফোর্নিয়া এটি এমন একটি জায়গা যা পৃথিবীর মানচিত্রে অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। তবে এখানে প্রকৃতির এক ভয়ঙ্কর শক্তির রূপে আবির্ভূত হয়। ক্যালিফোর্নিয়ার দাবানল শুধু একজন মানুষের জন্য নয়, পুরো পৃথিবীর জন্য এক অবিশ্বাস্য অভিজ্ঞতা হতে পারে। এটি এমন এক ভয়ঙ্কর তাণ্ডব যা মুহূর্তের মধ্যে সমস্ত কিছু গ্রাস করতে পারে। কি শুধু আগুন হিসাবে বলা ঠিক হবে না, এটা এক দানব যা সবকিছু শুষে নেয়। এই দাবানলে এখন পর্যন্ত 24-এরও বেশি মানুষ মারা গেছে। 12,000 স্থাপনা পুড়ে গেছে। 12,000 লস অ্যাঞ্জেলেসের 2.2 করে তোলার জন্য একটি দল গঠন করা হয়েছে। লস অ্যাঞ্জেলেসে মোট 5টি দাবানল জ্বলছে। এর মধ্যে পেলিসেডে দমকল কর্মীরা দাবানলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু জোরালো হাওয়ার কারণে তা পূর্ব দিকে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিদ্রাহীন রাত কাটিয়েছেন এই বিলাসবহুল এলাকায় অনেক বিখ্যাত মানুষের বাসি। গেটি সেন্টার ও ACL ক্যাম্পাসও কাছেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবার জোরে হাওয়া বইতে পারে, ফলে আগুন আরো কয়েক দিন ধরে জ্বলবে। অত্যন্ত চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত তা জ্বলবে। দাবানলে মৃত্যুর সংখ্যা শরীফের দপ্তরের কর্মীরা ধ্বংসস্তূপে প্রশিক্ষিত কুকুর নিয়ে খোঁজ করছেন। এই দাবানলের ফলে বিষাক্ত হাওয়া ছড়াচ্ছে, বিষাক্ত মেঘও তৈরি হচ্ছে, যা এখানকার মানুষদের জন্য অনেকে বেশি ক্ষতিকর হতে পারে। ক্যালিফোর্নিয়ার দাবানল প্রতিবারের মতো ভয়ঙ্কর হয়ে ওঠে যখন বায়ু শক্তিশালী হয়ে ওঠে এবং তাপমাত্রা বেড়ে যায়। এখানে এই দাবানলের ভয়াবহতার গতি এতটাই তীব্র যে এটি মাত্র কয়েক ঘন্টায় হাজার হাজার একর এলাকা পুড়িয়ে ফেলতে পারে। কিভাবে এই দাবানল এই ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে তার পেছনে রয়েছে প্রকৃতির এক অদৃশ্য শক্তি। দাবানলের বিস্তারে এক মুহূর্তেই অপ্রতিরোধ হয়ে ওঠে। ক্যালিফোর্নিয়ার দাবানল ছড়িয়ে পড়ার প্রক্রিয়া অনেকটা সময়ের উপর নির্ভরশীল। কখনো হয়তো একটুকু শিখা অথবা কোনো একটি অবহেলা, তারপরে অগ্নিশিখা এক ভয়ঙ্কর আকার ধারণ করে। মনে করুন আপনি যদি কোনো একটা এলাকায় বসেন এবং জানেন না যে কিছু সময়ের পর সেখানে দাবানল ছড়িয়ে পড়তে পারে, তবে কি অনুভব করবে? ক্যালিফোর্নিয়ার দাবানলের বিস্তার অনেক দ্রুত হয়। যেখানে প্রথমে তীব্র বাতাস এবং উচ্চ তাপমাত্রা এর গতিও আরো বাড়িয়ে দেয়, সেখানে কিছু সময়ের মধ্যে হাজার হাজার একর বনভূমি, ঘরবাড়ি, এমনকি মানুষের জীবনকেও গ্রাস করে। এদের গতি এতটাই অবিশ্বাস্য যে সাধারণ মানুষ এবং সবার জন্য এই দাবানল থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে ওঠে। দাবানলের প্রভাব শুধু এলাকার নয়, মানুষের জীবনও বিলীন হয়ে যায়। যখন দাবানল শুরু হয় তখন তা শুধু প্রকৃতির উপাদানকে বিপর্যস্ত করে না, এটি মানুষের জীবনকেও ছিন্ন করে দেয়। ক্যালিফোর্নিয়ার এই দাবানলের ব্যাপক প্রভাব পড়েছে শহর। আপনি যদি আজকে ক্যালিফোর্নিয়ার কিছু অংশে চলে যান, আপনি দেখতে পাবেন হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর হারিয়ে ফেলেছে, আশ্রয়হীন হয়ে পড়েছে। এই দাবানলের কারণে প্রকৃতির পরিবেশের শুধু ধ্বংস হয় না, বরং এটি মানব সমাজের জন্য এক অপূর্ব বিপদ হয়ে দাঁড়ায়। একে ভয়াবহ ধ্বংসযজ্ঞ বলা অত্যন্ত যথাযথ হবে। শিখার আগুন একদিকে যেমন বনভূমির উপর আঘাত হানে, অন্যদিকে মানুষের অস্তিত্বকেও নিশ্চিহ্ন করে দেয়। অবর্তনীয় ক্ষতি। এটি শুধু শিখার আগুন নয়, এটি প্রতীকী। এখানে দাবানলের শুধু এক অগ্নিকাণ্ড নয়, এটি পৃথিবীর প্রাকৃতিক প্রতিক্রিয়া, যেখানে পৃথিবী আমাদের অবহেলার শাস্তি দিচ্ছে। ক্যালিফোর্নিয়ার দাবানল যা আমাদের কাছে শিক্ষা দেয়, যতই প্রযুক্তি উন্নত হোক, যতই উন্নত শাসন ব্যবস্থা থাকুক, প্রকৃতি নিজের পথে চলতেই থাকবে, চলতেই। ক্যালিফোর্নিয়ায় দাবানল হয় তখন আমরা শুধুমাত্র ভগ্নদশা এবং ধ্বংসের ছবি দেখতে পাই, কিন্তু এটি শিখিয়ে দেয় এই পৃথিবীর এমন কিছু ঘটায় যা আমাদের জীবনকেও চিরকাল পরিবর্তন করতে পারে। আমরা যখন দাবানল গুলোর ভয়াবহতা বুঝতে পারি, তখন পৃথিবীর আরো অনেকে
প্রাকৃতিক পরিবর্তন আমাদের সামনে পরিষ্কার হয়ে উঠতে থাকে। দাবানলের প্রভাব ক্যালিফোর্নিয়ার এক অবিশ্বাস্য বিপর্যয়। এটি কেবল একটি দাবানল নয়, এটি আমাদের জীবনকে ওই সদ্য পরীক্ষা করছে। প্রকৃতি আমাদের সীমা দেখিয়ে দেয়। দাবানলের একটি ভয়ঙ্কর শক্তি যা প্রতিটি মুহূর্তেই বদলে ফেলতে পারে মানব ইতিহাসের গতিপথ। আপনি যদি একবার ক্যালিফোর্নিয়ায় দাবানলের ভয়াবহতা অনুভব না করেন, তাহলে আপনি আসলেই জানেন না কি বিপর্যয় হতে পারে। একবার ভাবুন যে আপনি দৈনন্দিন জীবনযাপন করছেন, সেই পরিবেশের শত শত একর ভূমি একে একে আগুনে পড়ে যাচ্ছে। এমন চিত্র যদি আপনার সামনে উঠে আসে, তাহলে আপনার মন কি এই বাস্তবতার সাথে মিলিয়ে নিতে পারবে? ক্যালিফোর্নিয়ার দাবানল শুধুমাত্র প্রকৃতির শক্তি নয়, এটি আমাদের জীবনের কাছেও এক কঠিন চ্যালেঞ্জ। হাজার হাজার মানুষের তাদের বাড়িঘর হারিয়ে ফেলেন, তাদের জীবনের জন্য লড়াই করতে হয়। কিন্তু এর প্রভাব শুধু মানুষই নয়, বরং পুরো পরিবেশ, প্রকৃতি এবং ভবিষ্যতের জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। পরিবেশের ধ্বংস, পৃথিবী কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। যতবার ক্যালিফোর্নিয়ায় দাবানল ঘটে, ততবার এটি পরিবেশের জন্য এক বড় ধরনের ক্ষতির কারণ হয়। বনভূমি, জলাশয়, জীববৈচিত্র্য সবকিছুই পড়ে যায়। এটি যেমন এক বিপর্যয়, তেমন একে প্রশ্ন তুলে ধরে এই দাবানলে কিভাবে বিশ্বের এক বৃহৎ অংশের পরিবেশের উপর প্রভাব ফেলে। একটি দাবানল যেমন ক্যালিফোর্নিয়ায় ঘটছে, তেমনি এর ধ্বংসযজ্ঞ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। উদাহরণস্বরূপ, এতে যে পরিমাণে কার্বন ডাই অক্সাইড নিঃসৃত হয়, তা পৃথিবীর গ্রিন হাউস গ্যাসের সংক্রমণ বাড়াতে সহায়ক হয়ে ওঠে। একমাত্র আগুনের শিখাই নয়, এর সাথে এটি আমাদের মানুষের পরিবেশের একটি দীর্ঘস্থায়ী ক্ষতি করে দেয়। সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব, এটি শুধু একটি প্রাকৃতিক বিপর্যয় নয়, এটি একটি সামাজিক এবং অর্থনৈতিক বিপর্যয়। ক্যালিফোর্নিয়ায় দাবানলের কারণে বহু পরিবার তাদের ঘরবাড়ি হারায়, কিন্তু এর চেয়েও বড় প্রভাব হলো একটি বিশাল অর্থনৈতিক ক্ষতি। বাড়িঘর, কৃষি জমি, ব্যবস্থা সবকিছুই চলে যায় আগুনে। ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে এবং কৃষি খাতের বৃহৎ অংশ দাবানলে আক্রমণ হয়। হাজার হাজার মানুষ তাদের কর্মসংস্থান হারিয়ে ফেলে এবং পুরো সম্প্রদায় সেই ক্ষতির শিকার হয়। তার পরিণতি কি? এটি শুধু ব্যক্তি বা পরিবারের জন্যই নয়, বরং সারা বিশ্বের অর্থনীতি, সামষ্টিক সমাজের জন্য এক বড় সংকট। ভবিষ্যতের প্রভাবে এটি কি কেবল আজকের কথা? আমরা কি জানি যে দাবানল আমাদের পৃথিবীটাকে এতটাই ক্ষতিগ্রস্ত করছে যে তার প্রভাব ভবিষ্যতের প্রজন্মের উপর কতটা গুরুত্বপূর্ণ হতে পারে? আমাদের আজকে অবহেলা আগামী দিনের জন্য চরম বিপদের কারণ হতে পারে। ক্যালিফোর্নিয়ায় দাবানল যখন অগ্নি ঝলসে উঠতে, তখন কেবলমাত্র সামরিক ক্ষতি হয় না, এটি এক দীর্ঘস্থায়ী পরিবর্তন নিয়ে আসে। এই দাবানলের প্রভাবে দীর্ঘমেয়াদী পরিবেশ এবং সমাজে দৃশ্যমান হয়ে থাকে। হয়তো আপনি আজকের ক্ষতি দেখতে পাচ্ছেন, তবে ভবিষ্যতে এই ক্ষতি আরো বড় হতে পারে।